জাপানি চিত্রশিল্পী রিও তাতসুকি তাঁর একটি ভবিষ্যদ্বাণীকে ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে জাপানে। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী 2025 সালের 5ই জুলাই জাপানের উপকূলের কাছে সমুদ্রের তলদেশে ফাটল দেখা দেবে এবং সেখান থেকে উৎপন্ন বিশাল ঢেউ 2011 সালের তোহোকু ভূমিকম্পের চেয়েও 3 গুণ বেশি উঁচুতে প্লাবিত হবে। এক সরকারি প্রতিবেদনে অনুমান করা হয়েছে এই ভূমিকম্পে প্রায় 3 লাখ মানুষ মারা যেতে পারে এবং দেশটির মোট জিডিপি অর্ধেকের সমান ক্ষতি হতে পারে। সুনামি ও ভূমিকম্পের পূর্বাভাসের এই সতর্কতা জাপান ও আশেপাশের অঞ্চলের মানুষের মনে ভয় সৃষ্টি করেছে। লেখিকা রয় তাতসুকি 1999 সালের মাঙ্গা কমিক সিরিজ দ্য ফিউচার আই স-এ এই মহাবিপর্যয়ের পূর্বাভাস দিয়েছিলেন, যা তার নিজের ভবিষ্যদ্বাণীমূলক স্বপ্নের উপর ভিত্তি করে লিখেছিলেন। তাতসুকি একজন চিত্রশিল্পী যিনি ভবিষ্যৎ দেখতে পান বলে দাবি করেন। অনেকের বিশ্বাস, ভবিষ্যতে কী ঘটতে চলেছে তা তার চোখের সামনে ফুটে উঠলে সেই সব দৃশ্য তিনি ছবির আকারে এঁকে রাখেন। এই শিল্পীর আঁকা বেশ কিছু বিপর্যয় ইতিমধ্যে সত্যি বলে প্রমাণিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল 2011 সালের তোহোকু ভূমিকম্প ও সুনামি। সেই ট্র্যাজিক ঘটনায় 18,000-এরও বেশি মৃত্যু হয়েছিল। এছাড়াও প্রিন্সেস ডায়ানার মৃত্যু, ফ্রেডি মার্কারির মৃত্যু এবং কোভিড-19 মহামারীর পূর্বাভাস। তিনি দাবি করেছিলেন 2030 সালে কোভিডের চেয়েও ভয়াবহ একটি নতুন মহামারী আবির্ভাব ঘটবে। এদিকে জাপানি কর্তৃপক্ষ রিও তাতসুকির পূর্বাভাসগুলি উপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। তারা জোর দিয়ে বলেছে সেগুলো ভিত্তিহীন এবং বৈজ্ঞানিক প্রমাণের কোনো ভিত্তি নেই।